ব্যাঙ্গালোরে এসে দেখি এত রকমের বিরিয়ানি, তোমাদের কি বলবো। তার মধ্যে সব বিরিয়ানি খেতে পারিনি। তো প্রথম দিন খেয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপরের দিন খেয়েছিলাম মুম্বুর বিরিয়ানি, আর এটা কি বিরিয়ানি সত্যি বলছি আমি নামটা জানি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও। আর বিরিয়ানিটা ছিল সবুজ সবুজ, যখন আমার সামনে এলো তখনই তো আমার নাক মুখ পুরো ভেঁচকে গেল। মানে আমি বুঝতেই পারছি না এটা বিরিয়ানি আদৌ না ভাত না কি যে হবে, কেমন টেস্ট হবে। আমি একটু গন্ধ শুকে দেখছি যে এর মধ্যে কি দেয়া আছে, আদৌ কি বিরিয়ানির মতন লাগবে খেতে। যাই হোক, আমি পুরো রাইসটা ঢেলে নিলাম। চলো এবারে খেয়ে দেখি কেমন লাগবে। আর তোমরা কারা কারা ব্যাঙ্গালোরে এই বিরিয়ানিটা খেয়েছো অবশ্যই জানিও। এর মধ্যে রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই কম ছিল। আগের দিন হায়দ্রাবাদি বিরিয়ানিটা প্রচুর রাইস ছিল। দেখো অর্ধেক একটা ডিম দিয়েছিল আর 3 পিস চিকেন দিয়েছিল, তবে চিকেনগুলো সবই সলিড পিস টাইপের চিকেন ছিল। তো আমার তো দেখেই মানে কেমন একটা লাগছিল। দেখো প্রথমে অল্প মুখে দিলাম, দেওয়ার পরেও আমি ঠিক মানে টেস্ট বুঝতে পারছিলাম না আসলে ওর মধ্যে কি দেয়া আছে, সবুজ সবুজ বাটা বাটা কি আছে অ্যাকচুয়ালি। দিয়ে তারপরে স্যুপটা দিয়ে খেলাম, দিয়ে তখন দেখছি যে না বেশ ভালোই লাগছে। মানে দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ তখন টেস্ট লাগছিল। এখানে চিকেনের সলিড পিস দিয়েছে, তবে একটু হালকা ছিবড়ে লাগছিল, কিন্তু আমি খেয়ে নিয়েছি। যাই হোক, তোমরা তো জানো আমি সব খেয়েই নিই, সেটা আর বলার কিছু নেই। সাথে রায়তা দিয়েছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যেমনই টেস্ট হোক না কেন, কেন জানি না আমার মনে হয় যে রায়তা দিয়ে ভরিয়ে ভরিয়ে খেলে না মানে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর যেই জিনিসটা তোমার খেতে ইচ্ছে করছে না সেই জিনিসটাও তুমি খেয়ে নিতে পারবে। আর আমি আমার বরকে বলছিলাম আচ্ছা হাফ ডিম কেন দিল, গোটা ডিম কেন দিল না। যাই হোক, এই বিরিয়ানিটার হয়তো নিয়মই হাফ ডিম দেয়, গোটা ডিম হয়তো দিতে নেই। তো এই বিরিয়ানিটার দাম নিয়েছিল 170 টাকা। প্রথম দিন আমরা যেই মানে রেস্টুরেন্টটায় হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছিলাম, আজও সেই রেস্টুরেন্টটাতেই খেয়েছিলাম। তো আমার তো মোটামুটি বিরিয়ানিটা ভালোই লেগেছে। তোমরা যদি জানো যে এর ভেতরে কী কী দেয়া থাকে, অ্যাকচুয়ালি আমি টেস্ট করেও আমি বুঝতে পারিনি, আবিষ্কার করে উঠতে পারিনি যে অ্যাকচুয়ালি এর মধ্যে কী দেয়া আছে। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ এটা জানার জন্য আমার খুব আগ্রহ। তবে দোকানদারকে জিজ্ঞেস করতে পারিনি, লজ্জাই লাগছিল দোকানদারকে জিজ্ঞেস করতে। আর প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, সকাল থেকে না খেয়েছিলাম। আর দুপুরবেলা যখন খেতে গেছি তখন তো এত পরিমাণে খিদে পেয়েছে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মানে আর কেন জানি না, খাবার যখন চলে আসে আমার সামনে একবার খিদে পেলে আমি কতক্ষণে খাবারটা শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ওয়েট করি না। আর খেতে খেতে আমি কথা বলাটাও একটু কম পছন্দ করি, কারণ আমার মনে হয় বসে বসে খেলে আমি ঠিক ততটা খেতে পারি না যতটা আমি খেতে পারবো। যদিও বেশি খাওয়া ভালো না, কিন্তু কি করব বলো, আমি খাওয়া ছাড়া আর কিছুই চিনি না। তোমরাই সেটা বলো, তোমরাই বলো যে আমি নাকি খাওয়া ছাড়া চিনি না। সত্যি কথা, খেতে পারি বলেই হচ্ছে খাওয়ার ভিডিও করি। আর তোমরা সবাই বলছো ব্যাঙ্গালোরে কি খেতে গেছো, না ব্যাঙ্গালোরে খেতে যাইনি। তবে যেই দিনগুলো ওখানে ছিলাম সেই দিনগুলো বসে থাকবো, আমরা কি কি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অবশেষে বিরিয়ানিটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর তোমরা কারা কারা ব্যাঙ্গালোরে আছো এবং ব্যাঙ্গালোর শহরটা তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও। বাড়িতে আসার পর বুঝতে পারছি ব্যাঙ্গালোরের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কতটা তফাৎ। যাই হোক, নিজেদের রাজ্য যেমনই হোক না কেন নিজেদেরই হয়। এরপর রায়তাটা দিয়ে আমি খাওয়াটা কমপ্লিট করলাম। আর তারপর সবশেষে ওই দেখো আমার বড় আমাকে একটু রায়তা আবার ওর কাছ থেকে দিল, কারণ ও জানে যে আমি রায়তা খেতে কত ভালোবাসি। তো সবশেষে হাড় গোড় সব কিছু চিবিয়ে খেয়ে আমি রায়তা খেয়ে আমার খাওয়া দাওয়াটা আজকের মতন কমপ্লিট করলাম। আর ব্যাঙ্গালোর থেকে আজই আমরা চলে যাচ্ছি, তো এটাই আমাদের ব্যাঙ্গালোরের শেষ খাওয়া। তাই বিরিয়ানি দিয়েই আজকের খাওয়াটা শেষ করলাম, যেহেতু বিরিয়ানি আমাদের সবার পছন্দ। চলো আজকের মতন টাটা।